মকর রাশি ও মকর লগ্ন এবং ক্যাপ্রিকর্ন মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী মে মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামী মে মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতি একত্রে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। তাই আশা করব আপনারা যদি সম্পূর্ণ বিশ্লেষণটি শুনতে পারেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের দশম রাশি হল মকর এবং তার অধিপতি হলেন শনিদেব। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী মে মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি বুধ মে মাসের প্রথম 7 দিন আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। 7ই মে থেকে বুধ আপনাদের চতুর্থ ঘর মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা মে মাস জুড়েই রাশি অধিপতি শনিদেব আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘর মীন রাশিতে নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করবেন। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম এবং দশম ঘরের অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। 17ই মে পর্যন্ত রাহু আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে অবস্থান করবেন। 18ই মে থেকে রাহু আপনাদের দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট 1.5 বছর রাহু আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতেই অবস্থান করবেন। আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি রবি মে মাসের প্রথমার্ধটি আপনাদের চতুর্থ ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। মে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15ই মে থেকে রবি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘর বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন। 14ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘর বৃষ রাশিতে অবস্থান করবেন। 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘর মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট 1 বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘর মিথুন রাশিতেই অবস্থান করবেন। প্রায় সারা মে মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি মঙ্গল আপনাদের সপ্তম ঘর কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। 17ই মে পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে কেতু মহারাজ আপনাদের নবম ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন। 18ই মে থেকে কেতু মহারাজ আপনাদের অষ্টম ঘর সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট 1.5 বছর কেতু মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাব সিংহ রাশিতেই অবস্থান করবেন। এবার আমরা দেখে নিই আগামী মে মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী মে মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি শুক্র আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় সারা মে মাস জুড়েই অবস্থান করবেন। এর ফলস্বরূপ কর্মক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধে এবং উন্নতি পরিলক্ষিত করবেন। যদি আপনাদের কাজের সাথে সম্পর্কিত কাজ কোনো আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব একসাথে করে থাকেন, তাহলে সেই সমস্ত লোকেরাও কিন্তু আগামী মে মাসে তাদের কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারবেন। যে সমস্ত জাতক জাতিকারা ভ্রমণের সাথে সম্পর্কিত বা ভ্রমণের দ্বারা যুক্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী মে মাসটি দুর্দান্ত কিছু সুযোগ তাদের জীবনে আনতে চলেছে। 7ই মের পর বুধ যখন আপনাদের চতুর্থ ভাব মেষ রাশিতে গমন করে যাবেন এবং তিনি হলেন আপনাদের ভাগ্যের অধিপতি, অর্থাৎ বুধ যখন চতুর্থ ঘরে গমন করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টিও আপনাদের দশম ঘরে পড়বে, তখন আপনারা কাজের অগ্রগতি আরও বেশি পরিমাণে পরিলক্ষিত করবেন। অর্থাৎ আগামী মে মাসে যে সমস্ত মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা চাকরিজীবী রয়েছেন, তাদের জন্য একটি গোল্ডেন টাইম হতে চলেছে।
আশা করব আপনারা শুক্রের এবং বুধের এই অনুকূল অবস্থান সারা মে মাস জুড়ে ভালো করে কাজে লাগাবেন এবং নিজের কর্মক্ষমতাকে এক উচ্চতায় নিয়ে যেতে সমর্থ হবেন। যে সমস্ত মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা কর্মের পরিবর্তনের জন্য চেষ্টা করছেন বহুদিন ধরে, তারা 7ই মের পর চেষ্টা করতে পারেন, তাহলে আপনাদের জন্য সেটা শুভ হবে। ব্যবসার কথা বললে যে সমস্ত মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের মে মাসের শুরুটা কিন্তু দুর্বল প্রকৃতির হতে চলেছে। 7ই মে থেকে আপনারা আপনাদের ব্যবসায় অগ্রগতি দেখতে পাবেন। মে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, যা আপনাদের ব্যবসাকে অগ্রগতি প্রদান করবে। তবে একটা কথা মাথায় রাখবেন, যেহেতু সারা মে মাস জুড়েই আপনাদের ব্যবসার জায়গা অর্থাৎ সপ্তমভাবে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় বিচরণ করবেন বা অবস্থান করবেন, তাই তাড়াহুড়ো করে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত হবে না। ধৈর্যের সাথে সিদ্ধান্তগুলি নিলে আপনাদের ভবিষ্যতে খুব ভালো ফলাফল প্রদান করবে। অর্থনৈতিক রোজগারের কথা বললে আগামী মে মাসটি কিন্তু আপনাদের বেশ কিছু বাধার সম্মুখীন আপনাদের হতে হবে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল, এবং এই মঙ্গল সারা মে মাস জুড়েই আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন। অর্থাৎ সারা মে মাস জুড়েই আপনাদের নিজের কর্মের দিকে মন দিতে হবে, কারণ আপনারা যদি তাড়াহুড়ো করে ফলাফলের নিয়ে বেশি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক উন্নতি আরও বেশি পরিমাণে ব্যাহত হবে। মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবে পড়তে শুরু করবে, তার ফলস্বরূপ আপনারা নিজেদের উপার্জনে কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত করবেন। দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনাদের শুধু আয় বৃদ্ধি করবে না, আপনাদের সম্পদ আরোহণের জন্য খুবই উপযোগী ভূমিকা পালন করবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটবে। আপনাদের রাশির সাপেক্ষে অধিপতি হলেন শনি মহারাজ। শনি মহারাজ সারা মে মাস জুড়েই আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে স্বনক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করবেন, অর্থাৎ আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু মঙ্গল আপনাদের সারা মে মাস জুড়েই সপ্তমভাবে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়বে, তাই আবহাওয়া পরিবর্তনের জন্য যে সমস্ত শরীরের অসুবিধাগুলি দেখা যায়, যেমন মাথা ব্যথা, জ্বর, শ্লেষ্মা, কাশি, সর্দি ইত্যাদি কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে বিরক্ত করবে। মে মাসের প্রথমার্ধে আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি রবি আপনাদের চতুর্থ ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবেন। তাই এই সময়কালটিতে যে সমস্ত মকর রাশির ও লগ্নের জাতক জাতিকাদের হৃদরোগ সম্পর্কিত কোনো রকম অসুখ আছে, তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। এছাড়া সারা মে মাস জুড়েই মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবেন। এর ফলস্বরূপ আপনারা প্রেম জীবনে মোটামুটি ভালো ফলাফল পেতে চলেছেন। কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে শনি মহারাজের তৃতীয় ঘরে অবস্থান এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য মাঝে মাঝেই আপনাদের দুজনের মধ্যে কিছু অসঙ্গতি, কিছু বোঝাপড়ার অভাব বা কিছু মান অভিমান সবসময় লেগে থাকবে। বিশেষ করে মে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের পঞ্চম ভাব বৃষ রাশিতে গমন করবেন এবং শনির মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চম ঘর এবং রবিকেও প্রভাবিত করবে, তখন কিন্তু আপনাদের দুজনের ভেতর কোনো রকম অহংবোধ বা ইগোর সমস্যা কিন্তু আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আপনারা যদি নিজের ইগোর সমস্যাকে আগামী মে মাসে সরিয়ে রাখতে পারেন, বিশেষ করে মে মাসের দ্বিতীয়ার্ধে, তাহলে আপনারা একটি সুন্দর প্রেম জীবন উপভোগ করতে সমর্থ হবেন। এছাড়া যে সমস্ত মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য মে মাসের প্রথমার্ধটি খুবই ভালো ফলাফল নিয়ে আসবে। যে সমস্ত মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের জন্য কিন্তু দাম্পত্য জীবন মিশ্র প্রকৃতির কাটতে চলেছে।
মে মাসের প্রথমার্ধে শুক্র এবং বৃহস্পতির অনুকূল অবস্থানের জন্য আপনারা বিবাহিত জীবন মোটামুটি ভালোই উপভোগ করবেন। এই সময় আপনারা একে অপরকে সঙ্গে নিয়ে এবং পরিবারকেও সঙ্গে নিয়ে ছোটোখাটো কোনো ভ্রমণে যাওয়ারও কিন্তু প্ল্যান করতে পারেন। তাতে আপনাদের দাম্পত্য জীবনের আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব থেকে বেরিয়ে গিয়ে ষষ্ঠ ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং দুর্বল হয়ে যাবেন, তার সাথে সারা মে মাস জুড়েই মঙ্গল আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন, তখন আপনাদের দাম্পত্য জীবনে ঝগড়া, অশান্তি ইত্যাদি কিন্তু দেখা দেবে। আপনারা যদি দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঠিক অবস্থায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং তাহলে আপনাদের দাম্পত্য জীবন ভালোভাবেই কাটবে। আমরা যদি পারিবারিক জীবনের কথা বলি, তাহলে আগামী মে মাসটি মকর রাশি, মকর লগ্ন এবং ক্যাপ্রিকর্ন মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের বেশ ভালোই কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন। শনির এই অনুকূল অবস্থানের জন্য আপনারা পারিবারিক বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে অনুকূলতা দেখতে পাবেন। তবে নেগেটিভ দিক হলো একটাই, যেহেতু সপ্তমে কর্কট রাশিতে অবস্থিত নিচস্থ মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতে পড়বে। তাই কাউকে কুকথা বলা বা কাউকে অশ্লীল কথা বলা থেকে আপনাদের দূরে থাকতে হবে। না হলে কিন্তু পারিবারিক জীবনে তর্ক বিতর্ক, অশান্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে সাথে আপনাদের আরেকটা কথাও মাথায় রাখতে হবে, যেহেতু 18ই মে থেকে রাহু আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনারা পারিবারিক কোনো ইম্পর্টেন্ট বিষয়কে একদম হালকাভাবে নেবেন না। যদি আপনারা সেই বিষয়টিকে হালকাভাবে নেন, তাহলে দেখবেন সেই জিনিসটা অনেক বেড়ে যাবে, যা আপনাদের জীবনে আরও অশান্তি ডেকে আনতে পারে। তাই অবশ্যই সচেতন থাকবেন বিভিন্ন পারিবারিক বিষয় সম্পর্কিত বিষয়তে। সারা মে মাস জুড়েই আপনাদের কথা বলার ধরনটি খুব নরম এবং কোমল রাখার জন্য চেষ্টা করতে হবে। এটা যদি আপনারা করতে পারেন, তাহলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সর্বদা সঙ্গে থাকবে। মে মাসের দ্বিতীয়ার্ধে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের ষষ্ঠ ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতে পড়তে শুরু করবে, তখন থেকে আপনাদের পারিবারিক জীবন মোটামুটি সুখের হয়ে উঠতে শুরু করবে। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনাদের যাদের ভাই বোন আছে, তাদের সম্পর্ক আগামী মে মাসে আপনাদের মাঝারি স্তরেরই থাকবে। আপনারা আপনাদের ভাই বোন বা দাদা দিদির সাথে যেমন আচরণ করবেন, তারাও আপনাদের সাথে সেরকমই আচরণ করবে। মে মাসের প্রথমার্ধে রবি আপনাদের চতুর্থ ঘর মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবেন। আর রবি হলো আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি। তাই এই সময় বাড়ির কোনো গুরুজনের কিন্তু স্বাস্থ্য সমস্যা হতে পারে। বিশেষ করে বাড়িতে যাদের হৃদরোগ সম্পর্কিত কোনো ব্যক্তি আছে, তাদের কিন্তু যথেষ্ট সাবধানতার সাথে দেখাশোনা করতে হবে। এবং তার সাথে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল সারা মে মাস জুড়েই আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় থাকবেন। তাই হাঁটা চলা পরিবারের সমস্ত লোককে খুব সাবধানে করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু চিন্তা থাকবে, কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধে সেই চিন্তা থেকে আপনারা মুক্ত হবেন। তাই মে মাসের প্রথমার্ধে বাড়িতে যারা গুরুজন আছে, বিশেষ করে মহিলাদের, মায়েদের একটু শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। খুব সাবধানে হাঁটাচলা করবেন। যারা গাড়ি চালান খুব সাবধানে চালাবেন, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। যদি সম্ভব হয় আপনারা রাশির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন, এতে আপনারা দারুণ ফল পেতে পারেন। আগামী মে মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন আপনাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের খাবার বা অন্ন দান করুন। বাচ্চা মেয়েদের পূজা করুন এবং তাদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ দিন ও তাদের মিষ্টি খাওয়ান। এবং বাড়ির নিকটে যদি কোনো দেবগুরু বৃহস্পতির মন্দির থাকে, তাহলে সেখানে হলুদ ফল নিবেদন করুন। এবং অবশ্যই মা দক্ষিণা কালিকার পূজা করবেন, মাকে নিজের মনস্কামনা জানাবেন। আশা করছি বন্ধুরা, আগামী মে মাসটি প্রত্যেক মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে।
মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।